আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো। দেখো আজকে আমি কাবাব বানিয়ে ফেলেছি। হঠাৎ করে আমার কাবাব খেতে মন চাইছিল তাই বানিয়ে ফেললাম। তো আমি চিকেনের মধ্যে টক দই দিয়েছি আর একটু কাবাবের মশলা দিয়ে নিলাম। পরিমাণ মতো মশলা দিয়ে দিব। আগে থেকে আমি ম্যারিনেট করে রাখবো যাতে মশলাগুলো ভেতরে ঢুকে যায়, মাংসের ভেতরে ঢুকে যায়। একটু সয়া সস দিয়ে নিলাম। মাংস থেকে একদম পানি নিংড়ে দিতে হবে, তা না হলে মাংস যখন ম্যারিনেট করবো তখন পানি ছেড়ে দিবে আর মাংসের ভিতরে মশলাগুলো ঢুকবে না। তো আমি এখন ভালোভাবে মাখিয়ে নেব। আমি একদম পানি ঝরিয়ে নেওয়ার পরেও একটু পানি রয়ে গেছে, তো ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো মাত্র 1 ঘন্টার জন্য। এই তো লবণটা আমি পরে দেব। এভাবে ম্যারিনেট করে রেখে দেবো আমি 1 ঘন্টা। এই তো আমার 1 ঘন্টা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে লাঠিতে আমি গেঁথে নেব। আমার লাঠিগুলো আগে রেখে দিয়েছিলাম। লাঠি না বলো তো কাঠি। এই তো হয়ে গেছে। আমি আস্তে আস্তে সবগুলো মাংস কাঠিতে গেঁথে নেব। মাংসগুলো সমানভাবে কাটতে হবে, তা না হলে মাংসগুলো একটা পুড়ে যাবে আর একটা কাঁচা থেকে যাবে। তো ভালোভাবে সমানভাবে কেটে যেভাবে সিরিয়াল অনুযায়ী গেঁথে দিতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। একটা পুড়ে শক্ত হয়ে যাবে আর একটা কাঁচাই থেকে যাবে। তো আমি স্লাইসগুলো সমানভাবে কেটে এখন সমান তালে কেটে নিয়েছি। এই তো আমার গাঁথা প্রায় হয়ে গেছে। এই তো দেখুন কত সুন্দর হয়েছে। আমি সমানভাবে সবগুলো গেঁথে নিয়েছি। আমার গাঁথা হয়ে গেছে, 4টে স্টিক হয়েছে। আমার একটা হাড্ডিয়ালা পিস একটা রেখেছি, আমার মেয়ে খাবে ওইটা। আর এই মশলাগুলো ফেলে দেওয়া যাবে না, মশলাগুলো আমি আবার পরে কাজে লাগাবো। কোথায় কাজে লাগাই তা দেখবে পরে ভিডিওতে। এখানে আমি একটু সরিষার তেল মাখিয়ে দিচ্ছি, ওগুলো আমি পরে মাংসের মধ্যে ব্রাশ করে দেব। তো আমি প্যানে একটু সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে আমি স্টিকগুলো দিয়ে দিব। স্টিকগুলো অল্প আঁচে ভাজতে হবে, তা না হলে উপরে পুড়ে যাবে আবার ভেতরে কাঁচা থেকে যাবে। অল্প আঁচে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। আমি ঢেকে দিয়ে দিলাম। এভাবে আমি আস্তে আস্তে ভেজে নেব। এই তো আমার এক পাশ হয়ে গেছে, এই পাশে আমি উল্টে দেব। ভিডিওটি যার ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এই তো প্রায় হয়ে গেছে, দেখো কালার চেঞ্জ হয়ে আসছে। অল্প আঁচে ভেজে নেব আমি। কাবাব, তান্দুরি এগুলো সব সরিষার তেলে ভাজতে হয়। সরিষার তেলে ভাজলে আসলে অন্যরকম টেস্ট হয়। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। কিন্তু আমার এক পাশ হয়ে গেছে। এভাবে আমি আস্তে আস্তে সবগুলো কাবাব ভেজে নেব। সামনে যেহেতু কুরবানির ঈদ, তো এইভাবেই সেম প্রসেসেই গরুর মাংস দিয়েও করতে পারবে। কুরবানির ঈদে তো বাসায় সবসময় গরুর মাংস থাকবেই। একটু অন্যরকমভাবে রান্না করলে খেতেও ভালো লাগবে, ছোটো বড়ো সবাই খুশি হয়ে যাবে। এভাবে আমি মশলাগুলো ব্লাশ করে দেব। অল্প আঁচে আস্তে আস্তে আমি ভেজে নেব। মশলা ব্রাশ করে দিলে আসলে কাবাব অনেক জুসি লাগবে। একদম ভেতর পর্যন্ত মশলা যত পৌঁছায় সেইভাবে আমি মশলাগুলো ব্রাশ করে দেব। এই তো আমার মশলা শেষ হয়ে গেছে। এখন আমি কাবাব হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢেকে ঢেকে রান্না করলে আসলে ভেতর পর্যন্ত একদম সেদ্ধ হয়ে যায়, খেতেও অনেক ভালো লাগে। এই তো আমার আস্তে একটু পুড়ে পড়ে গেছে, যাতে এখন দেখতে ভালো লাগবে, খেতেও অনেক মজা হবে। দেখো কালারটাও হয়ে আসছে। আমার কাবাব প্রায় শেষের দিকে। এই তো আমার কাবাব হয়ে গেছে। দেখেই যেন জিভে জল চলে আসছে, কত লোভনীয় দেখাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি সার্ভ করে নেব। সুন্দর করে ডেকোরেট করে আমি সার্ভ করব। দেখে যেন জিভে পানি চলে আসলো, অনেক সুন্দর লাগছে দেখতে। আমি একটু সস দিয়ে গার্নিশ করে দেব। জাস্ট লুক এট দি কালার, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই ছিল আমার ভিডিও। টাটা।